আসসালামু আলাইকুম। আমরা আজকে স্টারলেট গাড়ি এলপিজি কনভার্সন করতেছি। আর এই গাড়িটা হচ্ছে ইএফআই ইঞ্জিন। আপনারা এটা আমরা সিকোয়েন্সিয়াল কনভার্সন করতেছি, কিন্তু আপনারা বেশিরভাগ জায়গায় দেখবেন যে গেলেই বলবো যে এটা সিকোয়েন্সিয়াল করা যায় না বা হয় না, এটা আপনারা বলবো। আর সিকোয়েন্সিয়ালে মানে এইসব গাড়িটা প্রথমে মানে আমি করতে গিয়ে আমার এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে একটা গাড়ি কনভার্সন করতে 3 দিন সময় লাগছে প্রথম। কারণ প্রথম গাড়ি কনভার্সন করতে সময় লাগার কারণ হচ্ছে ওই গাড়িটা শিফটিং হচ্ছিল না। মানে এই গাড়িতে আপনার এলপিজি করলে তেলে থেকে গ্যাসে সুইচ করতে অনেক সমস্যা হয়। পরে লাস্টে আমি তো ওয়ারিংয়ের কাজ জানি, সেক্ষেত্রে ওয়ারিংয়ের লাইন বের করে কোনোভাবে আর কি করছি। আল্লাহর রহমতে এখন তো লোকালি দেখা গেল সব গাড়ির মতো সময় লাগে, 3-4 ঘন্টার ভিতর কইরা ফেলাইতে পারি। কিন্তু প্রথম যে সময় কনভার্সন করছি এটা আমার প্রায় 3 দিন সময় লেগে গেছে। এটা করাটা একটু ঝামেলা হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে একদম পানির মতো করে ফেলে। তবে এই এই গাড়িগুলো করতে কনভার্সন করতে একটু সময় লাগে। সময় লাগার কারণ হচ্ছে ইঞ্জেক্টরগুলো বসাইতে এই এই পুরো সেটআপটা খুলতে হয়। এই পুরো সেটআপটা খুইলা তারপর ভিতরে ইঞ্জেক্টরটা বসাইতে হয়। আর এই এলপিজি সিকোয়েন্সিয়ালগুলা ইএফআই ইঞ্জিনে খুব ভালোভাবে চলতেছে। যেমন আমরা এই গাড়িটা করছি, যেমন 100 গাড়ি, এই গাড়িটা করছি কতদিন হয়েছে তাও? এটা হয়েছে তো আজকে মনে হয় 2 বছর হয়েছে, 2-3 বছর। কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা পাইনি। আমরা এখন আজকে আসছে প্লাগগুলো একটু চেক দিব। প্লাগগুলো একটু খারাপ হয়ে গেছে। আর হচ্ছে আর কি করতে, মোবিল চেঞ্জ, মোবিল ডেন আর কি, আচ্ছা ওই তো প্লাগের কারণে ওটা। ঠিক আছে, মানে এই কাজগুলো আমরা মানে এই কনভার্সনটা করে দিছি। দেখেন কত পুরানো, মোটামুটি অনেক পুরানো হয়ে গেছে, 2 বছর ধরে চালাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা প্লাগগুলো সার্ভিস করে দিছি। প্লাগগুলো এই যে প্লাগগুলো খুলে রাখছি, প্লাগগুলো ময়লা হয়ে গেছে, আর মোবিলটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আল্লাহর রহমতে এই সিকোয়েন্সিয়াল এই গাড়িগুলো কিন্তু খুব ভালো সার্ভিস দিতেছে। হ্যাঁ, খুব ভালো সার্ভিস দিতেছে না, কোনো ডিস্টার্ব পাইছেন না? আমরা তো দ্বিতীয়বার টিনিও করা লাগে নাই, লিখছে টিনিও করা লাগে নাই, কথা বুঝছেন? তাহলে 2 বছর ধরে তো মনে হয় কোনো সার্ভিস বা টিউনিং বা কোনো না না, সমস্যা? ওরকম কিছু হয় নাই, ভালোই চলতেছে আর কি। যাই হোক, মাইলেজ আলহামদুলিল্লাহ মাইলেজ মাইলেজ মোটামুটি ভালোই দেয়, পুরান গাড়ি হিসাবে এলপিজিতে ভালোই পাইতেছি। প্রত্যেকদিন কত কিলো চলে এটা বলেন? নর্মালি 70 কিলো প্লাস হয়। 70 কিলো? জি। কথা বুঝছেন? আপনারা এবার চিন্তা করেন যে 70 কিলো করে প্রত্যেকদিন কম করে চলে এই গাড়ি, তাও আল্লাহর রহমতে কোনো ডিস্টার্ব নেই। আপনারা একবারে নিট অ্যান্ড সরে করাতে পারেন আমাদের এই জায়গায়। তবে এই গাড়িগুলো সিকোয়েন্সিয়াল করা একটু একটু ব্রেন কাড়ায় কাজ করা লাগে। যেভাবে যে কোনোভাবে করলে কিন্তু হয় না। ইলেকট্রিক লাইনগুলা অন্য গাড়ি থেকে আলাদা, এবং ম্যানিফোলে যে আমরা যে বসাইছি এই ম্যানিফোলে বসানোর ডিজাইনটা আলাদা। এখানে একটু গড়বড় হইলেই গাড়ি কিন্তু খোট মারবো, ধাক্কাইবো, বহুত সমস্যা করবো। মানে চললে ভালো চলবো অনেক, আর না হলে অনেক ডিস্টার্ব করবো। এখন ঠিক মতো করতে হইব। আমরা যেগুলো করতেছি আল্লাহর মধ্যে কোনো প্রবলেম নাই। আমরা এই গাড়িটাও সিকোয়েন্সিয়াল করতেছি। এটা স্টারলেট, এইটা আমরা চাকা সিলিন্ডারটা ইউজ করবো। এই গর্তের ভিতরে এখানে আমরা চাকা সিলিন্ডারটা বসাবো।